ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে 9th জানুয়ারি 2022 অ্যান্ড আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে। আমি এখন যাবো গিয়ার হাবে, কারণ অনেক দিন পরে আমি একটা জিনিস প্ল্যান করে রেখেছিলাম। জিনিসটা আমি আজকে ফাইনালি আমার গাড়িতে ইনস্টল করব। সেটা হচ্ছে HGGর ফগ ল্যাম্প 4x4। তো এবং সেই সঙ্গে আমার আরও 3টে বন্ধুর আসার কথা আছে। দে মাইট বি বাই সাম হেলমেটস। সো welcome back to the channel Air Vlogs. Always welcomes you. Live today, live now. তো এনাকে সকাল সকাল ধরা হয়েছে, হাত পেতে রাখা হয়েছিল। ইনি বিগত 2-3 দিন ধরে প্রচণ্ড জ্বালিয়ে খাচ্ছিলেন আর কি। তো এনাকে এখন ধরে রাখা হয়েছে আর এনাকে বাইরে ছেড়ে দিয়ে আসা হবে। তো আমি এখন যাচ্ছি গিয়ার হাবে। কারণটা হচ্ছে আমার গাড়ির ফগ ল্যাম্প দুটোকে চেঞ্জ করতে হবে, কারণ ওই 400-800 টাকার ফগ ল্যাম্প মানে রাত্রিবেলা খুবই অসুবিধা হয়। তো আমি যেটা লাগাবো HGGর একটা ফগ ল্যাম্প। তো সেখানে গিয়ে আমি জাস্ট ফোন করলাম যে ওদের ওয়ার্কশপ এখন খালি আছে কি না। তো আমাকে বলা হলো যে ওয়ার্কশপ খালি আছে, তুমি আসো, এসে তুমি লাগিয়ে নিয়ে যাও। তো আমি এখন যাবো, গিয়ে ফটাফট লাগিয়ে নিয়ে আসবো। তো চলো যাই, গিয়ে লাগানোর আগে ব্যবস্থাটা করি ফগ ল্যাম্পের। তো এইটা হচ্ছে HGGর সেই ফগ ল্যাম্পটা, যেটা আমি জাস্ট পারচেস করলাম 6000 রুপি অ্যান্ড 60 ওয়াট ইচ ফর মোটরসাইকেলস। তো তো তোমরা দেখতেই পাচ্ছ একটা একটা সেটের মধ্যে পুরো একটা ফগ ল্যাম্প, তার সাথে ওয়্যারিং এবং ক্ল্যাম্পিং রয়েছে। এবং এটা এই দুটোর সাথে আমি আলাদা করে মানে হার্নেসটাও নিয়েছি, ওয়্যারিং হার্নেসটা, যাতে আমাকে আলাদা করে কোনো শর্ট সার্কিট বা কোনো চান্সেস না থাকে এবং পুরো সেফটি। পুরোটাই হচ্ছে ক্লিপ অন সিস্টেম, একদম ব্র্যান্ড নিউ, যারা প্লাস্টিকের র্যাপিং করা। এইসব গাড়ির অ্যাক্সেসরিজ ইনস্টল করতে একটা আলাদাই ফিলিংস হয়। সরি। তো জাস্ট লুক অ্যাট দ্য প্যাকিং, একদম ব্র্যান্ড নিউ, জাস্ট এটা এখন ইনস্টল করা হবে। তো এইটা আরেকটা সেট, তো দুটো সেট আমাকে ইনস্টল করতে হবে, আই মিন 2 পিস আর কি। তো চলো লাগিয়ে দিক এটা। এইটা হচ্ছে সেই হার্নেসটা যেটা আমি কথা বলছিলাম, এবং এটা পুরোটাই সেফটি এই কারণে, কারণ এটা পুরো একদম ক্লিপ অন সিস্টেম, মানে তো ওয়্যারিং কাটার কোনো জায়গা নেই। এবং এর মধ্যে ফিউজ, একটা ফ্ল্যাশার এবং একটা সুইচ একদম পুরো ইনবিল্ট দেওয়াই আছে। এটা আমার পুরনো ফগ ল্যাম্পটা, আমি 800 টাকা দিয়ে দুটো লাগিয়েছিলাম, 400 টাকা। তো দুটোর পাওয়ার এতটাই কমে গেছে যে মানে হাই রোড বলো বা নর্মাল ইয়েতে চালাতে খুবই প্রবলেম হয়। সো এই দুটো আর কোনো কাজে লাগবে না। তো সঞ্জুদা এখন আমার গাড়ির সাইড প্যানেলগুলো খুলছে। সিট অলরেডি ওপেন করা হয়ে গেছে, কারণ সাইড প্যানেল, সিট এবং ট্যাঙ্কটা না খুললে লাইটটা পুরো হার্নেসটা ঠিকমতো করা যাবে না। তো এইটা হচ্ছে পুরো কমপ্লিট হার্নেসটা, মানে জাস্ট দেখো কতটা বড়, মানে পুরো হার্নেসটা একদম মানে পুরো ক্লিপ অন সিস্টেম, এখানে ওয়্যারিং কাটার কোনো জায়গা তো নেই। আমি দ্যাটস ওয়াই আমি হার্নেসটাকে প্রেফার করলাম। হয়তো ওর মধ্যে 3টের মধ্যে মোড আছে যেটা ব্লিঙ্কিং করে। তো সেই মোডগুলো কী কী আমি একবার লাগানোর পরে সেটা ফাইনালি সবাইকে একবার দেখিয়ে দেবো, সেটা নিয়ে কোনো প্রবলেম না। তো গাইজ ফাইনালি আমার এই যে ফগ ল্যাম্পটা আমি প্ল্যানিং করছিলাম যে লাগাবো, তো ফাইনালি আই হ্যাভ ইনস্টলড দ্যাট ফ্রম গিয়ার হাব। অ্যান্ড সবার রিভিউ দেখার পরেই আমি এটাকে ইনস্টল করেছি।
So it's looking fab. I mean 4x4 light, 60 watt each. তো এটা ব্রাইটনেসটা রাত্রিবেলায় টেস্ট করব, তখন দেখাবো রাত্রিবেলা যে থ্রোটা কতটা ভালো আর কতটা পাওয়ারফুলের। কারণ আমি আমার আরও 2-3টে বন্ধুর কাছেও এই সেম লাইট দেখেছিলাম। তো নর্মাল আমার কাছে এই কদিন নর্মাল একটা ফগ ল্যাম্প ছিল 800 রুপিসের, তো সেটা চেঞ্জ করে এটা নিলাম বিকজ অফ মানে ওই দুটোর লাইটের পাওয়ার সত্যি একদম কমে গেছিলো। মানে হাইওয়েতে রাইড করাটা খুব চাপের হয়ে গেছিলো, লাস্ট রাইডে খুব মানে প্রবলেম হয়েছে অবশ্য। তো প্রবলেম এখন শর্ট আউট তো কেনা হয়ে গেছে। অ্যান্ড আরেকটা জিনিস আমি কিনেছি, সেটা হচ্ছে ওটাকে ফগ ডিফগার বলে, যেটা হেলমেটের ক্লিনিং হিসাবে কাজে লাগে, উর্থেরই একটা প্রোডাক্ট। তো তো সেইটা আজকে কিনে নিয়ে আসলাম একসাথে ফগ ল্যাম্পটার সাথেই। তো দ্যাট বেসিক্যালি ডু কি, তোমার ভাইজার যেটা থাকে সেটা ওয়াটার রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে বৃষ্টি বা ইয়ের সময় যখন জলটা যেটা আসে সেটা দাঁড়ায় না। অ্যাট দ্য সেম টাইম যে ফগটা জমে হাই রোডে রাইড করার সময় বা সে ফগটা জমবে না। তো সেটা উর্থের একটা কিনে নিয়ে আসলাম, যেটা আমার কাছে ছিল না। তো ওভারঅল আজকে এই কত কাজ আছে, এবং বিকেলে সন্ধেবেলা পিকনিক রয়েছে আমাদের পাড়ার সবার। তো সন্ধেবেলা সেখানেও যাব, এবং সেখানেও আজকে মজা হবে। অলমোস্ট 3:10। তো এখন স্নানটা করবো, স্নান করে খাবো দাবো, দেন একটু রেস্ট নেবো, দেন বিকেলে যাবো হচ্ছে পিকনিকের ওখানে। তার আগে তোমাদের দেখিয়ে দেবো যে লাইটের থ্রো দুটো কেমন। খাওয়া দাওয়া আমার রোজই এরকম অনিয়ম হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে টাইম জ্ঞান কোনো নেই। এখন বাজে ঘড়িতে 3:40। আমি জাস্ট এখন স্নান করে ফিরলাম, এবার খেতে বসবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি এখন জাস্ট গামছা পরে ঘুরে বেড়াচ্ছি, আমি প্যান্ট খুঁজে পাচ্ছি না, যে প্যান্টটা আমি পরবো হাফ প্যান্ট। তো আপাতত একটা প্যান্ট খুঁজে পেয়েছি, বাকি প্যান্ট জানি না কোথায় রয়েছে। তো ফটাফট খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো স্নান খাওয়া আমার দুটোই হয়ে গেছে কমপ্লিট। আর যে জিনিসটা আমি বলছিলাম, যে আমি একটা উর্থের একটা প্রোডাক্ট নিয়েছি, সেটা হচ্ছে দিস ওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আই গেস। হ্যাঁ, তো এটা হচ্ছে উইন্ডস্ক্রিন ওয়াশ অ্যাডিটিভ। এটা মেনলি যেটা করে সেটা হচ্ছে তোমার ভাইজার ক্লিনিংয়ের জন্য এবং অ্যান্টি ফগ আর অ্যান্টি ডাস্টের জন্য এইটাকে ইউজ করা যেতে পারে। এটা প্রসিজার হচ্ছে দ্য ফুল বটল, এটা হচ্ছে 32 ml। তো 32 ml হচ্ছে 3 to 4 লিটার্স অফ ওয়াটারের জন্য। তো তুমি যেরকম রেশিওতে স্প্রে বানাবে বা লিকুইডটা বানাবে, সেই হিসাবে তত ড্রপ তত ml এটাকে ইউজ করে নিয়ে জাস্ট ডাইরেক্টলি ভাইজারে দিয়ে দেন ওটাকে ক্লিন করে নিলেই ইটস এনাফ। তো আমি এটা নিলাম আজকে, কারণ এটা আমার ছিল না। নর্মালি আমি নর্মালভাবেই মাইক্রোফাইবার দিয়ে ওয়াশ করতাম, বাট ওই ডিফগিং ব্যাপারটা আমার ভাইজারে আসতো না। তো আমি এটা আজকে নিয়ে আসলাম, তো এটা আজকে ইউজ করবো। আপাতত আমার লাঞ্চ আর স্নান হয়ে গেছে, তো ঘরের ভেতর ঠান্ডা লাগছে বেশ। তো যাই একটু ছাদে যাই, ছাদে অনেক গাছপালা হয়েছে, তো সেইগুলো একটু দেখি আর একটু রোদ পুহিয়ে আসি। চলো। তো এটা হচ্ছে নর্মাল জাস্ট আমার ডিআরএলটা জাস্ট করা, আর এটা হচ্ছে আমার হেডল্যাম্প, এটা আবার এটা ডিপার। তো নাও এবার আমি অন করছি যেটা আমি কিনেছি, এই যে লাইটটা সবাই দেখে নাও। জাস্ট লুক অ্যাট ইট, দ্য থ্রো, পুরো রাস্তা ইয়েলো করে দিয়েছে। আমি হেডল্যাম্পটা অফ করে দিই। হোয়াইটটা আমি এখনও পর্যন্ত খুলিনি, দ্যাটস ওয়াই আমি হোয়াইটটা দেখা যাচ্ছে। তো এটা থেকে বুঝতে পারছো যে ইয়েলো লাইটটা কতটা ফাস্ট। এবং এটা 3টে মোড, এটা একটা মোড,
এটা হচ্ছে সেকেন্ড মোড যেটা ব্লিঙ্কিং করছে, অ্যান্ড এটা হচ্ছে কাইন্ড অফ হ্যাজার্ড ফ্ল্যাশ টাইপের, যেটা একটা একটা করে লাইট ব্লিঙ্ক হচ্ছে আর কি। Just see. This is the throw. তো আমি এখন চলে এখানে, আর এখানে এখন চিকেন পকোড়া মাখা চলছে এবং আরও সব সরঞ্জামপাতি আমাদের চলছে, কারণ এখনও রান্না বসাতে অনেকটা দেরি আছে। তো আগে চিকেন পকোড়া থাকবে স্টার্টিংয়ে, দেন থাকবে আমুদি মাছ। তো এখন আমরা জাস্ট এই আর কি গ্যাসে মানে কাঠের আগুনটা ধরানোর চেষ্টাই করছি, কারণ কাঠের আগুনই আজকে আমাদের রান্না হবে পিকনিকের। তো এটা হচ্ছে ভোলাদা, সাদা জামা পরে আগুন ধরানোর প্রচেষ্টায় রয়েছে। পাশে ভোলাদাকে হেল্প করছে সুখো, বাদিকে দেখতে পাচ্ছ। তো দেখি কতক্ষণে আগুন আজকে জ্বালানো হয়, তারপরে আমাদের রান্না আজকে বসবে। তো আগুন আমাদের এখানে জ্বলে গেছে, আমাদের কাঠের আগুনের আগুন জ্বলে গেছে। এবার আস্তে আস্তে আমরা রান্না শুরু করবো। তো আরও কিছুটা কাঠ এবং আদা দিয়ে আর কি আগুনটাকে আরো তেজ করে নেওয়ার চেষ্টা চলছে। এরপর আমাদের আস্তে আস্তে পিকনিকের প্রসিডিং শুরু হবে। ফ্রিজে ডিপ ফ্রিজের মধ্যে একটা কোকের বোতল আছে স্বামীর জন্য, বিষয় দাঁড়া একবারে যা। আচ্ছা দেরি হবে, যা। তো আমাদের এখন ভাত রান্না চলছে, আর মাংস অলরেডি ডান। মটন কষা দিয়ে গরম গরম ভাত। আর এখানে আমাদের সব দাদা ভাইরা বসে আছে। গান চেঞ্জ হয়ে গেছে, গান শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের পিকনিক স্পট। আমাদের সব থেকে ভরসাপ্রাপ্ত কুক ভাত চেক করছে। সুবিধা ভাত ঠিক আছে? হ্যাঁ, ভাত তাহলে আরেকটু হবে। তো এখনো বসে আছি জাস্ট খাওয়ার জন্যে। খাবার খালি প্লেট। হারুদা ভাত দিচ্ছে আমাদের। তো এখন জাস্ট পড়েছে ভাত, গরম গরম ভাত। এর সঙ্গে আছে গরম গরম মাংসের ঝোল। পাপাইদা আর এই দাদা ওখানে মাংস ভাটোয়ারা চলছে। এই আলুটা নিলাম, অসাধারণ গরম, অস্বাভাবিক গরম আলুটা। এই হচ্ছে আমাদের টিম, বক্রেশ্বর দা,
হারুদা, ওদিকে শুভদা, এখানে রয়েছে এটা সুখ, এটা ভোলাদা, এটা পাপাইদা, ওই কোনায় বিশ্বদা, আর এটা আরেকটা দাদা। আর এই হচ্ছে মাংস আর ভাত। থেকে আমার ফেভারিট চিজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মাংসের চর্বি। ওয়ান অফ মাই ফেভারিট জিনিস, সেটা এখন আমি খাবো। ঝাল খেতে পাচ্ছি না। এটা হচ্ছে ভোলাদা, এটা শুকো, ঠিক আছে। আমার ব্লগে আসবে বলে এটা পেছন থেকে ভাতের ধুয়ো পেরিয়ে আলো পেরিয়ে এখানে এসছে, বলেছে আমাদের ব্লগে নাও, তো ব্লগে নেওয়া হয়েছে। বিশ্বদা ওখানে বসে আছে, পাপাইদা জল খাচ্ছে, অন্য কিছু না। এই দাদাও খাচ্ছে। আরদা জিজ্ঞাসা করছে সবাইকে কিছু লাগবে কিনা। এটা হচ্ছে শুভদা, আমাদের রাঁধুনি। আর বকেশ্বর দেখানে দাঁড়িয়ে গালে হাত দিয়ে ভাবছে দাড়িটা কেন কেটে ফেললাম। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন খেতে বলেছি, মাংস প্রচণ্ড ঝাল হয়েছে, আমি খেতে পাচ্ছি, তাই কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাবো। ক্যামেরাটা খুবই বাজে, যার জন্যে ফুটেজ ভালো আসছে না, কিছু করার নেই। আনটিল আনলেস আমি গোপ্রো নিব, তো যতদিন না গোপ্রো নিচ্ছি একটু কনসিডার করে নাও, কিছু করার নেই। তো ফটাফট আমি খেয়ে নিই, কারণ দেরি হয়ে যাচ্ছে, বাকি দাদারাও সবাই বসবে, তো আমি খেয়ে নিই, তারপরে সবাই তোমার সাথে দেখা করছি বাড়ি গিয়ে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর কারণ এখন ঘড়িতে বাজে হচ্ছে অলমোস্ট 12টা, অ্যান্ড আমার বাবা আমাকে ফোন করে বিশাল বড় একটা বকা দিয়েছে যে রাত্রি 12টা বাজে এখনও বাইরে কী করছিস। তো যার জন্য আমি খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, আর বেশি দেরি করিনি। তো এই ছিল আজকে সারাদিনের আমার প্ল্যানিং, এবং অ্যাকচুয়ালি প্ল্যানিং নয়, মানে সারাদিনের ডে আউট আমার আজকে এটাই ছিল। তো রান্নাবান্না সত্যি ভালো হয়েছিল, মাংস খুবই ভালো হয়েছিল। হ্যাঁ, একটু ঝাল বেশি হয়েছিল ঠিকই, আমি ঝাল খেতে পারি না, বাট সামহাউ আই হ্যাভ ম্যানেজড। তো আজকে আপাতত এখানেই রাখি। তো ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক প্রেস করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আর অবশ্যই তার সাথে বেল আইকনটা প্রেস করো, যাতে পরবর্তী ব্লগের নোটিফিকেশন সবার আগে পেতে পারো। তো চলো আপাতত আজকে আসি, জাস্ট এই ক্লিপিংটা এডিটে বসাবো। তো কাল সকালে আশা করি ব্লগটা তোমরা পেয়ে যাবে, অ্যান্ড দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।